দীঘা, পুরী, দার্জিলিং বাঙালির ছুটি কাটানোর পরিচিত একটি ঠিকানা। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে হয়তো দীঘা, পুরী বা দার্জিলিং যাওয়ার সৌভাগ্য অনেকেরই হয়েছে, কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলোই বড় হয়ে একটুখানি ঝালাই করে নিতে খুব ইচ্ছে করে। আর তাই তো চলে এলাম পুরী ভ্রমণ করতে। পুরী কি আর শুধুই ভ্রমণ প্লেস? এখানে আসলে দর্শন পাওয়া যায় প্রভু শ্রী জগন্নাথের, আর সাথে সমুদ্রের কলতান, আর রয়েছে কিন্তু কোণার্কের জীবন্ত ইতিহাস। তো চলো তাহলে এই ব্লগটিতে গল্প করতে করতে ঘুরে আসি কোণার্কের সূর্য মন্দির আর দর্শন করে নিই পুরীর শ্রী জগন্নাথ মন্দির। হ্যালো ফ্রেন্ডস, আমি তনয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমরা চলে এসেছি কোণার্কের সান টেম্পলে, আর কোণার্কের সান টেম্পলের পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস। তো চলো কোণার্কের সান টেম্পল পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আর সাথে জেনে নিই কিছুটা ইতিহাসের অংশ। তো আমরা এখানে চলে এসেছি কিন্তু পুরী থেকে কি করে সান টেম্পল এলাম, আর রাতে কিন্তু এখানে হবে লাইটিং শো। তো সমস্ত বৃত্তান্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগটাতে। শুধু কোণার্ক মন্দিরই নয়, এই ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব পুরীর জগন্নাথ মন্দির দর্শনের সকল ডিটেলস। লাস্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কলকাতা টু পুরী জার্নি, আর ব্লগটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার চেক করে নিও। কলকাতা থেকে নাইট জার্নি করে আমরা পুরী এসে পৌঁছেছি সকালবেলা, আর তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এবার আমাদের কোণার্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। আমরা কিন্তু একদম রেডি হয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি কোণার্ক ট্রিপের উদ্দেশ্যে। কোণার্ক যাওয়ার জন্য আমরা কিন্তু স্কুটি রেন্ট করে নিয়েছি, আর যেটার প্রাইস পড়ছে আমাদের 550 টাকা, 500 টাকা ফর স্কুটি। আর যেহেতু আমরা দুজন যাচ্ছি, এক্সট্রা হেলমেটের জন্য 50 রুপিস চার্জেস করা হয়েছে। জেনারেলি এই প্রাইসটা কিন্তু 400 টাকা থাকে, বাট এখন পিক সিজন বলে প্রাইস নিচ্ছে 500 টাকা। আর স্কুটি ফেরত দেওয়ার টাইম কিন্তু হচ্ছে রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে। দিনের বেলা মোটামুটি অ্যাপ্রক্সিমেট এই 500 টাকা রেঞ্জে তোমরা 12 ঘন্টার জন্য স্কুটিটি রাখতে পারো। এই হচ্ছে আমাদের স্কুটি, একদম হোটেলের সামনের দিকটাতে ছেড়ে গিয়েছে স্কুটি। এখন স্কুটিতে পেট্রোল ভরতে হবে। তো আমরা যাচ্ছি এখন কোণার্কে। যাত্রা শুরু আমাদের কোণার্কের উদ্দেশ্যে। পুরী থেকে কোণার্ক অলমোস্ট 36 কিলোমিটার। কিছুক্ষণ রাস্তা অতিক্রম করার পর চোখে পড়বে দুদিকে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে চলেছি আমরা। সবুজে ঘেরাই বিকেলের প্রকৃতি দেখতে যেন মোহনীয় লাগছিল, কিন্তু এরই মাঝে কিছুটা টেনশন হচ্ছিল রাত্রিবেলা ফিরবো কি করে, কারণ এই রাস্তাঘাটগুলো কিন্তু খুবই নিরিবিলি, আর রাত্রিবেলা এদিকটায় খুব বেশি একটা রাস্তায় লাইটও থাকবে বলে মনে হচ্ছে না। আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়ে বেরোতে কিন্তু অনেকটা দেরি করে দিয়েছি, বাট হ্যাঁ তোমাদের বলবো তোমরা কিন্তু ট্রাই করবে 1টা থেকে 2টোর মধ্যেই বেরিয়ে যাওয়ার, মানে ওই যতটা তাড়াতাড়ি বেরোনো যায় আর কি। যত তাড়াতাড়ি বেরোতে পারবে ততই কিন্তু কোণার্কের সূর্য মন্দির ঘুরে দেখার সুযোগ পাবে। আর তার পাশেই রয়েছে কিন্তু চন্দ্রভাগা সি বিচ, তো খানিকটা টাইম সেখানেও কাটিয়ে আসতে পারবে। 2 হুইলার ফেয়ার তো তোমাদেরকে বলেই দিয়েছি, এবার বলে দিই ছোট গাড়ির ভাড়া। ছোট গাড়ি মোটামুটি পুরী টু কোণার্ক আপ ডাউন ভাড়া নেবে 2800 থেকে 3000 টাকা। তাছাড়া তোমরা অটোতেও যেতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের পুরী টু কোণার্ক আপ ডাউন ভাড়া পড়বে 1200 টাকা। আর তোমরা যদি লাইট শোর জন্য ওয়েট করতে চাও তাহলে ভাড়া আর একটু বেড়ে 1400 থেকে 1500 হবে। মোট কথা তোমরা কতটা সময় কোণার্ক থাকছো তার সাথে কিন্তু গাড়ি বা অটো ফেয়ার কম বা বেশি হতে পারে। এছাড়া তোমরা ওটিডিসি ফুল ডে প্যাকেজ ট্যুরেও অন্যান্য টুরিস্ট প্লেসের সঙ্গে কোণার্ক ট্রিপ করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম কোণার্কের সূর্য মন্দিরে। গাড়িটা পার্কিংয়ে রেখে ছুটে গেলাম সূর্য মন্দির দেখতে, কারণ সূর্যাস্ত হতে কিন্তু আর বেশি সময় বাকি নেই। এরপর দাঁড়িয়ে পড়লাম মন্দির দর্শনের টিকিট কাটতে। রাতে কিন্তু লাইট শো হয়, বাট তার টিকিট লাইন কিন্তু আবার আলাদা করেই ধরতে হয়। একই টিকিট লাইনে কিন্তু মন্দির দর্শন আর লাইট শোর টিকিট পাওয়া যায় না। সময় এখন 5:30। আমরা এই জাস্ট টেম্পলে এসে সান টেম্পলে এসে পৌঁছালাম, আর এসে আমরা 2টো টিকিট নিয়ে নিয়েছি। পার টিকিট প্রাইস রয়েছে টেম্পল ভিজিটের জন্য 40 রুপিস করে। আর এখানে কিন্তু লাইট শো হয়ে থাকে। লাইট শো এর টিকিট ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে 6:30 থেকে, যেটা দাম আলাদা করে রয়েছে 50 রুপিস পার হেড। আর টেম্পল ভিজিট করতে গেলে কিন্তু যাদের বয়স 15 ইয়ার্সের নিচে তাদের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না। দিন শেষে ফাইনালি দর্শন পেলাম কোণার্কের সূর্য মন্দিরের। এটি নরসিংহদেব নির্মাণ করেছিলেন 1255 খ্রিস্টাব্দে। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত এই কোণার্ক সূর্য মন্দির। কোণার্ক মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল। সূর্য দেবতার বিভিন্ন কোণের অবস্থান নির্দেশ করে এই কোণার্ক মন্দিরটি। কোণ এবং অর্ক মিলে হয় কোণার্ক। এখানে অর্ক মানে সূর্য।
সূর্য দেবতার রথ হিসেবে গড়ে তোলা হয়েছিল কোণার্কের এই সূর্য মন্দিরটি। দেখে মনে হবে 7টি ঘোড়া আর 24টি চাকা মিলে টেনে নিয়ে যাচ্ছে সূর্য দেবতার এই রথ। এই 7টি ঘোড়া নির্দেশ করে সপ্তাহের 7টি দিন, আর 24টি চাকা নির্দেশ করে বছরের 24 পক্ষ। প্রত্যেকটি চাকাতে রয়েছে 8টি কাঁটা, যেটি নির্দেশ করে দিনের অষ্টপ্রহর। এখনো এইসব চাকা দেখে কিন্তু ঘড়ির সময় বলে দেওয়া যায়। সূর্যের অবস্থানের ভিত্তিতে ছায়া এসে পড়ে চাকার উপর, আর সে ছায়া দেখেই কিন্তু দিনের সময় নির্ধারণ করা যায়। কথিত আছে এই মন্দিরের চূড়ায় ছিল একখানা বড় চুম্বক, বাট সেই চুম্বকটি এখন আর নেই। বলা হয়ে থাকে যে যখন ইংরেজরা ভারত আক্রমণ করেছিল, তাদের বন্দর ছিল মন্দিরের পার্শ্ববর্তী চন্দ্রভাগা সি বিচ। এই চুম্বকের জন্য নাকি পর্তুগিজ নাবিকদের জাহাজ দিগ্ভ্রান্ত হচ্ছিল, আর তখনই ইংরেজরা এই চুম্বক খুলে নিয়ে যায়, আর তারপরে এই মন্দির ধ্বংস হতে শুরু করে। 857 ফিটের মন্দির এখন অবশিষ্ট রয়েছে 200 ফিট মাত্র। অনেকদিন ধরে এই মন্দিরটি অনাদরে পড়েছিল, আর ফাইনালি 1904 সালে লর্ড কার্জন এই মন্দিরটিকে উদ্ধার করেন। শোনা যায় তিনি নাকি বালি ভরে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিলেন, আর তারপর থেকে এই মন্দির আর ধ্বংস হয়নি। কোণার্কের এই সূর্য মন্দির এমন একটি মন্দির যেখানে কখনোই পুজো হয়নি। এর পেছনেও একটি কথিত গল্প রয়েছে। নরসিংহদেব যখন মন্দিরটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন, এটির পরিকল্পনা ছিল 1200 শ্রমিক 12 বছরের মধ্যে এই মন্দিরটি কমপ্লিট করবে। আর 12 বছর কমপ্লিট হতে যখন কিছুদিন বাকি ছিল, তখনও মন্দিরের নির্মাণ কার্য সম্পাদন হয়নি। আর তখন নরসিংহদেব ঘোষণা দিয়েছিলেন যে 12 বছরের মধ্যে যদি মন্দির কমপ্লিট না হয়, তাহলে 1200 জন শ্রমিকেরই প্রাণ নিয়ে নেওয়া হবে। আর তখনই 1200 জন শ্রমিকের জীবন বাঁচাতে ধর্মব্রত নামে একজন 12 বছরের ছেলে মঙ্গল ঘট স্থাপন করার জন্য উঠেছিল মন্দিরের চূড়া। আর মন্দিরের চূড়া থেকে তিনি চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আর যেহেতু এখানে মন্দির প্রাঙ্গণে মৃত্যু হয়েছিল, তাই জন্য এই মন্দিরে কখনোই পূজা করা হয়নি। এই ঘটনাগুলোই লাইটিং শোতে রাত্রিবেলা দেখানো হয়। চলো এবার লাইটিং শো এর ডিটেলসটা একবার চোখ বুলিয়ে নিই। লাইটিং শো এর কিন্তু রয়েছে 2খানা স্লট, আর প্রতিটি স্লটে রয়েছে 130 খানা করে সিট। আর এই লাইটিং শো এর জন্য কিন্তু আবার আলাদা করে লাইন দিতে হয়। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা আগেই দেখতে পেলাম যে লাইটিং শো এর লাইন স্টার্ট হয়ে গিয়েছে। আমরা যতক্ষণে লাইনে গিয়ে পৌঁছেছি, ততক্ষণে ফার্স্ট স্লট সোল্ড আউট হয়ে গিয়েছে। এবার সেকেন্ড স্লট অনেকটা দেরিতে ছিল, যার জন্য আমরা রাতে থাকা রিস্ক নিইনি। আর পরে ফেরার সময় মনে হলো যে সেকেন্ড স্লটের জন্য ওয়েট না করে বোধহয় ভালোই করেছি, যেহেতু আমরা 2 হুইলারে গিয়েছিলাম। আর আসার সময় প্রায় 30 মিনিট ধরে অন্ধকার রাস্তা দিয়ে আমরা একা চলেছিলাম, তো যার জন্য গা তো একটু হিমহিম করছিলই, বাট জগন্নাথের কৃপায় আমরা সেফলি পৌঁছে গিয়েছিলাম। এবার আমাদের নেক্সট ডে প্ল্যান কিন্তু সকালবেলা উঠে পুরীর জগন্নাথ দর্শন। এখানে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, বাট তাতে কি, বাহিরটা কিন্তু তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর তাছাড়া পুজো দেওয়ার পুরো অভিজ্ঞতা শেয়ার করবো তোমাদের সঙ্গে, লাইন ধরা থেকে স্টার্ট করে পুজো দেওয়া অবধি। এখন সময় কিন্তু আনুমানিক 10:30, আর আমরা 8টায় বেরিয়ে পড়েছিলাম রুম থেকে, আর মন্দিরে এসে আমাদের পুজো হয়ে গিয়েছে। বাট তোমাদেরকে সাজেস্ট করব খুব ভোরে এসো, ভোরে এসে পুজো কমপ্লিট করো, নয়তো আমরা এতক্ষণ জাস্ট লিটারালি যুদ্ধ করে বেরিয়েছি। তো যার জন্য ভোর 5টায় আনুমানিক মন্দির খুলেই যায়, তো যার জন্য 5টা থেকে 7টার মধ্যে পুজো কমপ্লিট করা ট্রাই করো। কারণ হচ্ছে 7:30 থেকে 9টা অবধি কিন্তু মন্দির আবার ভোগের জন্য বন্ধ থাকে, তো আমাদেরকে লাইনে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে। আমরা 9টার পরেই পুজো দিতে পেরেছি। আর তাছাড়া যেহেতু এখন পিক সিজন চলছে, তো বিশাল বড় লাইন হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু পান্ডা ধরে পুজো দিতে পারো, বাট সেই ক্ষেত্রে ওরা টাকা চার্জ করবে, তো যার জন্য ভোরে আসলে সেসবের কোনো দরকারই পড়বে না। আর আজকে কিন্তু আমরা এত বড় লাইন পেয়েছি যে আমাদেরকে পান্ডার সাহায্য নিতেই হয়েছে। তো আমরা 300 টাকা করে পান্ডা নিয়েছিলাম জাস্ট মন্দিরের ভিতর অবধি যাওয়ার জন্য। তারপরে কিন্তু ভিতরে গিয়েও আমরা আবার পেয়েছি বিশাল লাইন। আর যখন মন্দির ওপেন হয়েছে ছিল প্রচুর ভিড়, প্রচুর ধাক্কাধাক্কি, যার জন্য তোমাদেরকে বলছি, রিকমেন্ড করবো যে ভোরবেলা এসে প্লিজ পুজো কমপ্লিট করে যাও। এসব
কেওস এড়াতে হলে আর প্রভু শ্রী জগন্নাথে খুব সুন্দর করে দর্শন করতে হলে। বাট এই যাত্রায় কিন্তু ভিড় থাকলেও আমরা প্রভু শ্রী জগন্নাথে খুব ভালোভাবে মন ভরে দর্শন করতে পেরেছি। আর হ্যাঁ, যখনই পান্ডা ধরবে বা ভেতরটায় যাবে সেখানে কিন্তু প্রসাদের বিভিন্ন ধরনের চার্জ রয়েছে, 500, 1000, 2000। তো তোমরা যদি দিতে চাও বুঝে শুনে তাহলে নিতেই পারো, বাট তোমরা কিন্তু এখানে স্ক্যামের আন্ডারও পড়তে পারো, না বুঝে কিন্তু কোনো স্টেপ নেবে না। প্লাস জুতো রাখার জন্য কিন্তু ফ্রিতেই এখানে জুতো বা মোবাইল রাখার সকল ধরনের ব্যবস্থা রয়েছে। বাট আমরা যখন সকালে এসেছি আমরা শুনেছি যে ততক্ষণে জুতো স্ট্যান্ড খোলেনি, তো আমাদের সাথে স্ক্যামই হয়েছে, আমরা যার জন্য 50 টাকা করে জুতো আর মোবাইল রাখতে হয়েছে। তো সেই সব ব্যাপারগুলো অবশ্যই একটু খেয়াল করে নিও। এবার বাইরের দিকটা একটুখানি দেখে নিই। শুধু মন্দিরের ভেতরেই নয়, বাইরেও ছিল প্রচুর ভিড় অ্যাজ ইউজুয়াল। আর এখানটাতে দর্শন পেলাম পুরীর রথযাত্রার রথ। এখনও সেই রথ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। প্রভু শ্রী জগন্নাথের কৃপায় রথ দর্শনেরও সৌভাগ্য হয়ে গেল। পুজো শেষে এবার ফাইনালি চলে এলাম ব্রেকফাস্ট করতে। সকালবেলা গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি। এবার খেয়ে দিয়ে আমাদের নেক্সট প্ল্যান কিন্তু হচ্ছে লোকাল সাইট সিইং। আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু পুরীর লোকাল সাইট সিইং। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।